হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো কাঁচা আমের আমচুর পাউডার করেছো, বানিয়েছো? তো যদি না বানাও তো আমার এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ভালো লাগবে। তো তোমরা তো এই প্রসেসে একবার আমচুর করে দেখো। আমচুর পাউডার বিশেষ করে এটা গরমের দিনে খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে দুপুরের দিকে শরবত করে খেতে আমচুর পাউডার মানে খুবই ভালো লাগে, শরীরের পক্ষে খুবই উপকারী একটা পাউডার। তো এটা তোমরা করে দেখতে পারো। তো এখন যা রোদ গরম, মানে তাতে করে এই আমচুর পাউডার খেলে শরীরের অনেকটা উপকার হবে, তাই জন্য আমি বানিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। তো কাঁচা আমগুলোকে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছ একটা গ্রেটারের মাধ্যমে আমি কিন্তু এভাবে গ্রেট করে নিচ্ছি। সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে আমার আমগুলোকে। এবার এর সঙ্গে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নেব হাতের সাহায্যে। তো মেখে নেওয়ার পরে আমি এক্সট্রা যে জলটা বার হবে ওটা আমি কিন্তু বাদ দিয়ে দেবো। আর লবণ দিয়ে কিন্তু এভাবে মাখামাখি করলে কিন্তু আমচুর পাউডারটার খুব সুন্দর কালার আসে। তো কালারটা ভালো করে করার জন্য আর এক্সট্রা পানিটা বার করার জন্য বা জলটা বার করার জন্য আমি কিন্তু এই কাজটা করি। তো তোমরা চাইলে আমার মতো এই প্রসেসটা অবশ্যই ফলো করো, ভালো লাগবে আর উপকৃত হবে অনেক। সো আমার কিন্তু এই যে হয়ে গেছে মাখা, আর এক্সট্রা অনেকটা জলও মনে হচ্ছে বার হয়েছে। তো এবার কী করবো, আমি হাত দিয়ে প্রেস করে জলটা আমি বার করে দেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, হাত দিয়ে প্রেস করে মুঠোর সাহায্যে আমি কিন্তু প্রেস করে জলটা বার করে দিচ্ছি। তোমরা চাইলে ছ্যাঁকনি বা কোনো নেট বা কোনো কাপড়ের সাহায্যেও কিন্তু তোমরা এটা চিপে বা নিংড়ে নিয়ে শুকাতে পারো। তো আমি হাত দিয়ে করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা এখানে এক্সট্রা জল বার হয়েছে। এই জলটা দিয়ে কিন্তু তোমরা টক ডালও করতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগে টক ডাল। এই যে গরমের সময় টক ডাল খেতে অসাধারণ লাগে খেতে। তো তোমরা চাইলে ওটা টক ডালও করতে পারো বা কোনো ড্রিঙ্কিংও বানাতে পারো, আম পান্না। তো যা খুশি তাই করতে পারো। আবার এই জলটা দিয়ে কি হয়, আমের যে এক্সট্রা পানিটা ওটা দিয়ে তোমরা মানে কি বলবো, কাঁচা আমের যে মিষ্টি রসগোল্লা হয় ওটাও বানাতে পারো। সো যা খুশি করতে পারো, করলেই হলো যে কোনো একটা, আবার ফেলেও দিতে পারো তোমাদের মন সেটা। বাট এই জলটা কিন্তু অনেক উপকৃত হয়, শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া। আর আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর সিও থাকে কাঁচা আমে, তোমরা নিশ্চয়ই জানো। সো সেক্ষেত্রে খাওয়া কিন্তু অনেকটাই উপকৃত হবে শরীরের পক্ষে। আর এই যে আমচুর পাউডারটা বানাবো ওটাও কিন্তু অনেক ভালো শরীরের পক্ষে। এই যে গরমের দিনে অনেক গরম লাগে, রোদে গরমে, কিন্তু এটা একবার যদি ড্রিঙ্কটা খাওয়া যায় বন্ধুরা, তো শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। সো আমার এইদিকে দেখতে পাচ্ছ সব আমার কিন্তু চিপে নেওয়া হয়ে গেছে আমগুলো। এক্সট্রা যে পানিটা বা জলটা ওটা বার করা হয়ে গেছে। এখন আমি কিন্তু রোদে শুকাবো। সো এই আম ঝুড়িগুলোকে তোমরা কাঠের পাত্রে বা স্ট্যান্ড স্টিলের বা অ্যালুমিনিয়ামের কোনো তারেও শুকিয়ে নিতে পারো, তোমরা যা খুশি করতে পারো। আমগুলো কিন্তু আমি অন্য আরও থালাতে তুলে নেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একদম পাতলা করে সুন্দর করে আমি কিন্তু থালার উপরে কিন্তু আমি ছিটিয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি রোদুতে শুকিয়ে যায়। যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমের কালারটা। তো এইভাবে কিন্তু তোমরা বানাবে, বাড়িতে বানালে নিশ্চয়ই উপকৃত হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, 3টে পাত্রে আমার বিছিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। সো এভাবে করলে কি হয়, অল্প রোদে আমার শুকিয়ে যাবে আমগুলো। তোমরা চাইলে ওভেনেও তাড়াতাড়ির উপরে শুকিয়ে নিতে পারো। সো সেই ক্ষেত্রে প্রসেসটা মানে কি বলবো, অন্যরকম একটু হবে। কারণ এই যে দেখতে পাচ্ছ ন্যাচারাল জিনিসের থেকে আর কোনো কিছু হয় না, অর্গানিক জিনিস সব থেকে উপরে, আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাই আমি রোদেই শুকিয়ে নেব। এবার আমার সব আমগুলোকে এভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি রোদে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। তো এটা শুকানোর পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই আমার হয়ে গেছে। এদিকে আমার যে রসগুলো আছে এগুলোতে অনেক কিছু করা হবে। এবার আমি আমের যে এই পানিটা বার হয়েছে, জলটা বার হয়েছে, এটা আমি টক ডাল করব। তোমরা চাইলে শরবত করেও খেতে পারো। এই যে আমি রোদে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে। তো একদম ভীষণ রোদ হচ্ছে, তখন আমি সেই অবস্থা দিয়েছি। এই যে আমি 2-3 ঘন্টা মতো রোদ দেওয়ার পরে এরকম কালার হয়ে গেছে। এখন আমি আবারও এটাকে নেড়ে দেবো একবার। তো শুকিয়ে যাওয়ার যে কালারটা হয় সেটা একটু অন্যরকমই হয়।
দেখতে পাচ্ছ লেগে গেছে একদম। এখন আমি এইগুলোকে আবার সুন্দর করে উল্টে দেবো। সবগুলোকে মানে এইভাবে করে আমি চামচের সাহায্যে তুলে উল্টে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তো এরকম কালার হয়ে গেছে আর অল্প হয়ে গেছে পরিমাণটা, যতটা করেছিলাম ততটা হয়নি। তো এই যে একদিন রোদে দেওয়ার পরে আমার এরকম অবস্থা হয়েছে। তো আরও আমি 2-3 দিন রোদে দিয়েছি। 2-3 দিন রোদে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কেমন সুন্দর কালার এসছে, খুবই সুন্দর কালারটা এসছে। তো এটাকে আমি মিক্সারে পিষে নেব। এই যে তো আমার মিক্সি করার জন্য পুরো রেডি আমচুরটা। এখন আমি মিক্সি করে নেব। শুকিয়ে একদম ঝনঝনে হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আওয়াজটা হচ্ছে, একদম হাতেই ভেঙে যাচ্ছে তাই মনে হচ্ছে। ঠিক এই অবস্থায় আমরা মিক্সি করে নেব। সো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মিক্সি করা হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমচুর পাউডার হয়ে গেছে। এই পাউডারটা কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে খেতে, শরবত করে খেতে। সো তোমরা বাড়িতে একদিন হলে ট্রাই করবে বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। তো থিঙ্কিংটা ঠিক এরকম হবে। দেখো বন্ধুরা আমি কিন্তু দেখাচ্ছি আঙুলে করে নিয়ে। তো এরকম হবে, বেশি একদম গুঁড়োও হবে না, এরকম একটু একটু দানা দানা থাকবে। সো এটাই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। এরকম টেক্সচারে রাখবে তোমরা। তো এটাকে আমি কিন্তু এখন একটা জারে ঢেলে নেব। পরিষ্কার একটা জার আমি কৌটো নিয়ে নিয়েছি এখানে। তো এখানে আমি সুন্দর করে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা অনেকটাই সংগ্রহ করে রেখে দিতে পারো আমচুর পাউডার সারা বছর এর স্বাদ নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, চলো আমার কিন্তু এখন জারে তুলে নেওয়া হয়ে গেল পাউডারটাকে। এখন আমি কিছুটা রেখে দেব। আমি এখন একটা ড্রিঙ্কিং ওয়াটার করে দেখাবো তোমাদের। আর এই ড্রিঙ্কিং ওয়াটারটা কিন্তু শরীর মন দুটোই ভালো হয়ে যায় খাওয়ার পরে। তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখবে বন্ধুরা। আমি কথা দিচ্ছি যে এই আমচুর পাউডারের প্রেমে পড়ে যাবে সবাই, কারণ এই পাউডারটা খেতে, ড্রিঙ্কিং ওয়াটার করে খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা, কী বলবো। গরমের দিনে অন্য কোনো শরবত আর খেতে চাইবে না। তো চলো এইটুকু আমি একটু দেখাই তোমাদের। সো এই যে আমি এবার কৌটোর মুখটা সুন্দর করে ঢেকে রাখবো বা মেরে দেবো। এয়ার টাইট কন্টেনার জারে রাখতে হবে, নইলে কিন্তু হাওয়া ঢুকে জমে যেতে পারে। এখন আমি কিছুটা পরিমাণ ওয়াটার দিয়ে দিলাম, আর তারপরে আমি 1 চামচ মতো ওই আমচুর পাউডারটা দিয়ে দেব। আমি কিন্তু তার আগে আমি চিনি দিয়ে দেব। তোমরা চাইলে চিনির পরিবর্তে যে কোনো গুড়, তালের গুড় অথবা মধু অথবা মিছরি এটাও দিতে পারো, এগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চিনি দিলে বা মিছরি দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে। আর মধু তো সবাই জানো স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো, মধু তো আর কথাই হয় না মধুর। আর আমি একটু লবণ দিয়ে দেবো, এর সঙ্গে বিট লবণ দিলে আরও ভালো হয়। তো বিট লবণটা আমার হাতের কাছে নেই, অবশ্যই আমি বিট লবণের একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব, চাইলে দেখে নিতে পারো তোমরা। অবশ্যই আমাকে ফলো করে রাখবে। আর এই যে আমি 1 চামচ আমচুর পাউডার দেওয়ার পরে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর আধখানা রস আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি সুন্দর করে এটাকে জলটাকে গুলিয়ে নেব যাতে চিনিগুলো গলে যায় একটা চামচের সাহায্যে। আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে। আর আমাকে একটু উৎসাহিত করবে যাতে আমি তোমাদের আরও আগামী দিনে সুন্দর ভিডিও
দিতে পারি। তো চলো, আমার এই যে আমচুর পাউডার আর ড্রিঙ্কিং একসঙ্গে রেডি হয়ে গেল। সো এবার খাওয়ার পালা। কতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন আমি এটা সুন্দর করে সাজানোর জন্য বা গার্নিশিং করার জন্য আমি লেবুটা সুন্দর করে রিংস পিচ করে নিয়ে একটু আমি জাস্ট কেটে দিয়েছি, যাতে ওটা উপরে থাকে। আর এখানে একটা নল বা পাইপ দিলে আরও ভালো হতো। তো এখন আমার রেডি হয়ে গেছে ড্রিঙ্কিং ওয়াটার, খুব সুন্দর খেতে হয়। তো চলো খেয়ে দেখি। ভিডিও কিন্তু শেষের দিকে বন্ধুরা, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।